বাইরে ভাই কি বলতাম, দুঃখের কথা। দেখেন বাগে 5টা কলা ফুটছে মাত্র, গ্রাম থেকে কলা আনছে মাত্র 5টা কলা বাগে ফুটছে। এখন দেখেন এগুলো দিয়ে আমি আজকে কি বানাই। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো 5টা অবশ্য আমার লাগবে না, 5টা দিলে বেশি হয়ে যায়, তরকারি রান্না করলে কম হয়ে যায়। আর এবার দেখেন 5টা দিয়ে আমি কি বানাই। তো এখানে আবার আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের, মিডিয়াম সাইজের 3টা কলা এবং মাছের পেটি নিয়ে নিয়েছি 3 পিস। তো এরপর কলাগুলোকে আমি এভাবে স্লাইস করে করে কেটে নিচ্ছি, এগুলো সবগুলোকে এভাবে কেটে নিব। মানে বাঘের ওই যে গ্রামে হয় না, বাঘ বাঘ করে একটা কলাতে এক কাঁদি কলা এটা ভাগ করে নিতে হয়, তো ওই রকম টাইপের হয়ে গেছে আর কি বিষয়টা। তো আমি বাগে মাত্র 5টা কলা পাইছি, তো এই 5টা কলা দিয়েই আজকে আপনাদের সাথে রেসিপি তৈরি করতেছি, শেয়ার করতেছি। তো এরপর আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এগুলোকে একটা পাতিলের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো। তো এগুলো অবশ্যই ভালো করে আগে ধুয়ে নেবেন। আমি আলুগুলো নতুন আলু তো ধুয়ে নিয়েছি যেন বালি না লাগে। এরপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এখন এইখানে মাছের পেটি নিলেই ভালো, কারণ কাটা ছাড়াতে সুবিধা হয়। আর পেটিটা তো একটু অকেজু, মানে খুব কম খাওয়া পড়ে, সেজন্য এগুলো দিয়ে আমি ভর্তা বানাই বা কোনো মানে এরকম কোনো কাবাব বা কোনো কিছু বানাইলে তখন কিন্তু এগুলা দেই। বিশ্বাস করেন ভাই, এই কাবাবটা একদম আপনার মাংসের কাবাবকে হার মানাবে। মাছ ছাড়াও এত মজা, মাছ দিলে তো ভীষণ 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 মজা। অবশ্যই বানিয়ে আপনারা বাসায় ট্রাই করবেন। তো লবণ হলুদ মেখে আমি মাছটাকে বেজে উঠিয়ে নিচ্ছি। মাছটা দেখেন মানে ওই রকম খুব কড়া ভাজবো না, একটু মিডিয়াম টাইপের করে ভেজে নিব। তো এরপর কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, কলা আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, ম্যাশার আছে আমরা ইউজ করতেছি না, একটু মানে কম, তো তো কাঁটা চামচ দিয়েই এটা করে ফেলতেছি, ম্যাশ করে ফেলতেছি। তো ম্যাশ করা হয়ে গেলে এখানে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এরপর দিয়ে দিব 4-5টার মতো, 5-6টার মতো কাঁচামরিচ কুচি। এরপরে ওই যে কাটা ছাড়ানো মাছটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট। এরপর দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে এরপর দিব ব্রেড ক্রাম্বস। তো বেসন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তারপরে চালের গুঁড়া এবং ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিব। কষলে মেখে নেওয়ার পর একদম মাখো মাখো হয়ে আসলে এরপর আমরা দিয়ে দিব পাইপ্যানে। চুলার আঁচটা একদম লো থাকবে, লোতে রেখে এই কাবাবগুলোকে ভেজে নিব। এটা একদম বিশ্বাস করেন, আপনারা যদি না খান তাহলে বিশ্বাস হবে না, এটা একদম গরুর মাংসের কাবাবকেও হার মানাবে, এরকম একটা মজার কাবাব। অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব ঘরে উপকরণ যেগুলো আছে সেই উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়। বেসন না থাকলেও সমস্যা নেই, চালের গুঁড়া দিয়েও করা যাবে। তো এটা অবশ্যই বাসায় আপনারা বানাবেন এবং খাবেন। আমরা প্রায় সময় এই কাবাবটা খাই, মাছ ছাড়াও খাই, মাছ দিয়েও খাই। খুবই পছন্দ আমার এই কাবাবটা এবং আমার মেয়েরও খুব পছন্দ, ও বানাতে পছন্দ করে, মোটামুটি ওই ভালো বানাতে পারে। তো 1 ফিট হয়ে গেছে, আরেক ফিট উল্টে দিয়ে এগুলো উল্টে পাল্টে সবগুলোকে বেজে নিয়েছি। দেখেন কালারটা খুবই সুন্দর আসছে, মানে ক্যামেরাতে তেমন একটা ভালো আসে না, কালারটা দেখেই আমি তখন ফিদা, মানে এত সুন্দর একটা কালার আসছিল। তো এভাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, খুব বেশি সময়ও লাগে না, কিন্তু মজা অনেক বেশি মজা। আমি বারবার বলতেছি এটা অবশ্যই বানিয়ে খাবেন। কলার কাবাবটা খুবই মজা হয়। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন।